দেখো সকাল সকাল বাজার থেকে আনা হয়েছে এই রুই মাছ। আজকে এই রুই মাছের ঝাল তোমাদের করে দেখাবো, রুই মাছের রেসিপি। এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার মাছগুলো ভাজবো। এই রুই মাছটা আমি রান্না করব আলু আর এই ডাঁটা দিয়ে, মিষ্টি ডাঁটা দিয়ে রুই মাছটা আমি এটা দিয়ে রান্না করব। দেখো কড়া আমার গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দেবো তেল দিয়ে দেবো। আমি বেশি তেল ব্যবহার করি না, কারণ তেল স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। আমি অল্প তেলেই ভাজবো। দেখো তেলটা ভালোই গরম হয়ে এসেছে, এবার মাছগুলো এক একটা করে ছেড়ে দেবো। দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো জিরে ফোড়ন দিচ্ছি, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ডাঁটা আর আলুগুলো একসঙ্গে ছেড়ে দেবো। দিয়ে একটু কষাচ্ছি। বেশি করে গেল, একটু লবণ দিলাম, হলুদ দেবো একটু, হলুদ লবণ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। একটু ভালো করে কষাচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা বাটা দিলাম, এর মধ্যে একটু নাড়বো। এবার দেখো একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। এই যে দেখো এবার মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। এই দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছি। পাতলা করে ঝোল করলাম। সবাই রুই মাছ একটু রিচ করে রান্না করে, আমি রিচ করে রান্না করলাম না। এবার নামানোর আগে একটু
শুকনো লঙ্কা আর জিরে আর শুকনো লঙ্কা ধনে ভেজে নিয়েছিলাম, এখন সেটা আবার বেটে নিয়ে কড়াতে দিচ্ছি। দেখো কেমন হয়েছে, আমার তরকারি কিন্তু রেডি। টানটানান, এই দেখো ডাটা, সাদা ডাটা আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে ফেললাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তাহলে এখন রাখছি, নেক্সট দিন নেক্সট আইটেম নিয়ে আবার হাজির হব।